বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় এইচএসসি এবং আলিম বিজ্ঞান জমাতের ছাত্রছাত্রীবৃন্দ, আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট পদার্থবিজ্ঞান। এই পদার্থবিজ্ঞানের এমসিকিউ এর যে তথ্যগুলা জানা অপরিহার্য এমসিকিউ এর জন্য, সেই তথ্যগুলো আমি তারা ভিডিও আপলোড দিচ্ছি। আজকে পদার্থ প্রথম পত্র 6ষ্ঠ অধ্যায়, যে অধ্যায়টার নাম হচ্ছে মহাকর্ষ ও অভিকর্ষ। মহাকর্ষ এবং অভিকর্ষর তথ্যগুলা, যে তথ্যগুলো জানা আপনাকে এমসিকিউর জন্য খুবই জরুরি, সেই তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। তো আপনারা জানেন এমসিকিউগুলো মূলত দুইটা টাইপের চলে আসে। একটা হচ্ছে সরাসরি তথ্য, যে তথ্যগুলো মুখস্থ রাখতে হয়, আর একটা হচ্ছে গাণিতিক কনসেপ্ট। তো গাণিতিক যে তথ্যগুলা বা অঙ্কগুলা, সেগুলো ইনশাল্লাহ বোর্ডের মধ্যে আমি করে দেখাবো। তো আপনারা শুধুমাত্র আজকে ভিডিওতে যে তথ্যগুলো আপনাকে মুখস্থ রাখতে হবে, সেই তথ্যগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করব। এই তথ্যগুলোর মাধ্যমে আপনি মিনিমাম 50% অর্থাৎ 50% এমসিকিউ ইনশাল্লাহ কমন পেয়ে যাবেন, আর বাকি 50% হয়তো গাণিতিক বা 40%। এখানে যদি 60% চলে আসে তাহলে 40% থাকবেই গাণিতিক কনসেপ্ট। তো গাণিতিক কনসেপ্ট ইনশাল্লাহ প্রতিটা অধ্যায় থেকে আমি 5 থেকে 6টা টাইপের অঙ্ক আপনাদেরকে করাবো। ইনশাল্লাহ আপনারা 100% কমন পেয়ে যাবেন। তো আজকে 6ষ্ঠ অধ্যায়ের মহাকর্ষ এবং অভিকর্ষ থেকে যে তথ্যগুলো জানা অপরিহার্য, সেই তথ্যগুলোর প্রথমটি হচ্ছে 16শ শতাব্দীতে ডেনমার্কের জ্যোতির্বিদ ট্রাইকুব্রুহু মঙ্গল গ্রহের গতি পর্যবেক্ষণ করে কিছু তথ্য সংগ্রহ করেন। 2 নম্বর তথ্যটি হচ্ছে গ্রহের গতি সম্পর্কিত তথ্য প্রদান করেন কেপলার। 3 নম্বর হচ্ছে মহাশূন্যে উপগ্রহের কেপলার সূত্র মেনে চলে। মহাশূন্যে উপগ্রহসমূহ কেপলারের সূত্র মেনে চলে। 4 নম্বর হচ্ছে সূর্য হতে পৃথিবীর দূরত্ব কমে গেলে বছরের দিনের সংখ্যা কমবে। 5 নম্বর গ্রহের আবর্তনকাল এর ভরের উপর নির্ভর করে না। 6 নম্বর তথ্যটি হচ্ছে কেপলারের দ্বিতীয় সূত্রের সাহায্যে কৌণিক ভরবেগের নিত্যতা সূত্র থেকে প্রমাণ করা যায়। 7 নম্বর হচ্ছে স্যার আইজ্যাক নিউটন 1687 সালে মহাকর্ষ সূত্র আবিষ্কার করেন। 8 নম্বর তথ্যটি হচ্ছে গ্যালিলিও পড়ন্ত বস্তুর সূত্র প্রদান করেন এবং নিউটন গতি সম্পর্কিত 3টি সূত্র প্রদান করেন। 9 নম্বর হচ্ছে হেনরি ক্যাভেন্ডিশ 1798 সালে জি এর মান নির্ণয় করেন, যেটা মহাকর্ষীয় ধ্রুবক। এই জি এর মানগুলো কি 10 নম্বর তথ্যের মধ্যে নিয়ে এসেছি। মহাকর্ষীয় ধ্রুবক জি এর বৈশিষ্ট্য হচ্ছে এটি একটি সর্বজনীন ধ্রুবক। এর মান হচ্ছে 6.67 × 10⁻11, আর এককটা হচ্ছে নিউটন মিটার স্কোয়ার পার কিলোগ্রাম স্কোয়ার। মহাকর্ষীয় ধ্রুবকের আরও একটি তথ্য হচ্ছে এটি একটি স্কেলার রাশি। এর মান বস্তুর ভর, ভূকেন্দ্রের কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব, প্রবেশ্যতা, প্রাবল্যতা, দিকদর্শিতা, তাপমাত্রা কোনোটির উপর নির্ভর করে না। ভালোভাবে স্মরণ রাখবেন, এটা নির্ভর করে না। এর মাত্রা হচ্ছে m⁻⁻1 L³ - 2। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য। 11 নম্বর তথ্যটি হচ্ছে পৃথিবীর ভর 6 × 10⁻24 কিলোগ্রাম। পৃথিবীর গড় ঘনত্ব 5.5 × 10³ কিলোগ্রাম পার ঘনমিটার। সূর্যের ভর 2 × 1030 কিলোগ্রাম, মানে 30 কিলোগ্রাম। আমি এই তথ্যটি আবার আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। পৃথিবীর গড় ঘনত্ব 5.5 × 10³ কিলোগ্রাম পার ঘনমিটার, আর সূর্যের ভর হচ্ছে 2 × 1030 কিলোগ্রাম। 14 নম্বর অভিকর্ষ ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং মাত্রা হচ্ছে L⁻²। 15 নম্বর তথ্য অভিকর্ষীয় ত্বরণ জি এর তারতম্য এর ক্ষেত্রে নিম্নোক্ত বিষয়ের ভূমিকা রয়েছে। এটা হচ্ছে পৃথিবীর আকার, তারপরে পৃথিবী পৃষ্ঠ হতে উচ্চতর স্থান, পৃথিবী পৃষ্ঠ হতে গভীরতর স্থান, তারপরে পৃথিবীর আহ্নিক গতি। 16 নম্বর তথ্যটি হচ্ছে পৃথিবীর কেন্দ্র হতে কোনো বিন্দুর দূরত্ব x হলে অভিকর্ষ ত্বরণ জি এর মানের সাথে x এর সম্পর্ক হচ্ছে g = x। যখন x smaller than r, মানে x ছোটো হবে r এর চেয়ে, তারপরে g ব্যস্তানুপাতিক হবে 1/x², অর্থাৎ g = 1/x², যখন xটা বড় হবে বা সমান হবে r এর চেয়ে। 17 নম্বর তথ্যটি হচ্ছে মেরু অঞ্চলে জি এর মান সর্বাধিক এবং নিরক্ষীয় অঞ্চলে জি এর মান সর্বনিম্ন। 18 নম্বর তথ্যটি হচ্ছে মেরু অঞ্চলে বিষুবীয় অঞ্চলে অভিকর্ষ ত্বরণ ω²
পরিমাণ কম। ওমেগা হচ্ছে পৃথিবীর কৌণিক বেগ, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। সরি, 19 নম্বর তথ্যটি হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ হ্রাস পেলে জি এর মান হ্রাস পাবে। পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ওজন শূন্য। বস্তুর ওজন পরিবর্তনশীল কিন্তু ভর অপরিবর্তনশীল বা ধ্রুবরাশি। পৃথিবীর ঘূর্ণন বন্ধ হলে বিষুবরেখার জি এর মান বৃদ্ধি পাবে। 30 নম্বর পৃথিবীর ঘূর্ণন না থাকলে পৃথিবী পৃষ্ঠের কোনো স্থানে বস্তুর ওজন অপরিবর্তিত থাকবে। 24 নম্বর তথ্যটি হচ্ছে বিভিন্ন অক্ষাংশে অভিকর্ষ ত্বরণ জি এর মান। 0 ডিগ্রি অক্ষাংশে অভিকর্ষ ত্বরণ জি এর মান সবচেয়ে কম। 90 ডিগ্রি অক্ষাংশে অভিকর্ষ ত্বরণ জি এর মান সবচেয়ে বেশি। 45 ডিগ্রি অক্ষাংশে জি এর মানকে আদর্শ মান ধরা হয়। 25 নম্বর তথ্যটি হচ্ছে ক্রান্তীয় অঞ্চলে জি এর মান 9.78918 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 26 নম্বর তথ্যটি হচ্ছে অভিকর্ষ ত্বরণ জি এর পরিবর্তন হয় পৃথিবীর আকার ও আহ্নিক গতির ফলে। 27 নম্বর তথ্যটি হচ্ছে জি এর মাধ্যমে পৃথিবীর গড় ঘনত্ব সম্পর্কে ধারণা লাভ করা হয় বা করা যায়। 28 নম্বর তথ্যটি হচ্ছে কয়েকটি সুষম আকার বিশিষ্ট বস্তুর অভিকর্ষ বা ভর কেন্দ্রের অবস্থান হচ্ছে 1 নম্বর সুষম বৃত্তের আংটির বা গোলক, এটাকে জ্যামিতিক কেন্দ্রে। সুষম সামান্তরিক বা আয়তে কর্ণদ্বয়ের ছেদবিন্দুতে। সুষম ত্রিভুজাকৃতি পাতে মধ্যমাগুলোর ছেদবিন্দুতে। সুষম দণ্ডে দণ্ডের মধ্যবিন্দুতে। সুষম বেলুনাকৃতি দণ্ডে অক্ষের মধ্যবিন্দুতে। 29 নম্বর তথ্যটি হচ্ছে বস্তুর বিভিন্ন বিন্দুতে অভিকর্ষ ত্বরণ সমান হলে বস্তুর কেন্দ্রে ও ভর কেন্দ্রে একই বিন্দু হয়। 30 নম্বর তথ্যটি হচ্ছে মহাকর্ষীয় বিভব একটি স্কেলার রাশি। এর সর্বোচ্চ মান 0 যা অসীমে এবং এর মান সর্বদা ঋণাত্মক। এর একক হচ্ছে জুল পার কিলোগ্রাম এবং মাত্রা হচ্ছে L² ⁻²। 31 নম্বর তথ্যটি হচ্ছে কোনো বৃহদাকার বস্তুর জন্য মহাকর্ষীয় বিভবের সর্বোচ্চ মান পাওয়া যাবে অসীম। 32 নম্বর তথ্যটি হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্রে প্রাবল্যর যে কয়েকটা বৈশিষ্ট্য আছে, এটা হচ্ছে একটি ভেক্টর রাশি। এর দিক এবং মহাকর্ষ বলের দিক একই হয়, আর এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং মাত্রা হচ্ছে L⁻²। 33 নম্বর তথ্যটি হচ্ছে পৃথিবীর ভর m, ব্যাসার্ধ r এবং পৃথিবী পৃষ্ঠ হতে m ভরের বস্তুকে অসীমে নেওয়া হলে সম্পাদিত কাজ W = G(m)m/r। 34 নম্বর তথ্যটি হচ্ছে মহাকর্ষীয় বিভব শক্তি উচ্চতার লেখচিত্রের ডাল মহাকর্ষীয় তীব্রতাকে নির্দেশ করে। 35 নম্বর তথ্যটি হচ্ছে অভিকর্ষীয় ত্বরণ ধ্রুব হলে কোনো গ্রহের মুক্তিবেগ ওই গ্রহের ব্যাসার্ধের বর্গমূলের সমানুপাতিক। 36 নম্বর তথ্যটি হচ্ছে পৃথিবীর মুক্তিবেগ অভিকর্ষ ত্বরণ ও পৃথিবীর ব্যাসার্ধের উপর নির্ভর করে। 37 নম্বর তথ্যটি হচ্ছে পৃথিবীকে উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করার যে শর্ত আছে, 3টা শর্ত আছে। একটা হচ্ছে উৎক্ষেপণ বেগ 7.88 কিলোমিটার পার সেকেন্ড ইন্টু BE/√2 অপেক্ষা কম হলে তা উপবৃত্তাকারের পথে পৃথিবী প্রদক্ষিণ করে পৃথিবীতে ফিরে আসে। আর উৎক্ষেপণ বেগ যদি 7.88 কিলোমিটার পার সেকেন্ড ইন্টু BE/√2 হয়, মানে এখানে কম আর এখানে যদি তার সমান হয়, তবে বৃত্তাকার পথে পৃথিবীকে প্রদক্ষিণ করে চাঁদের মতো উপগ্রহে পরিণত হবে। আর যদি উৎক্ষেপণ বেগটা 7.88 কিলোমিটার পার সেকেন্ড ইন্টু BE/√2 হতে 11.2 কিলোমিটার পার সেকেন্ড BE এর মধ্যে থাকলে তা পৃথিবীকে একটি ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে পৃথিবী প্রদক্ষিণ করতে থাকবে। 38 নম্বর তথ্যটি হচ্ছে বিভিন্ন গ্রহ ও উপগ্রহে মুক্তিবেগের মান। পৃথিবীতে মুক্তিবেগ হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড, চাঁদে 2.4 কিলোমিটার পার সেকেন্ড, আর বুধ হচ্ছে একটা উপগ্রহ, এই উপগ্রহে 4.3 কিলোমিটার পার সেকেন্ড, মঙ্গলে 5.0 কিলোমিটার পার সেকেন্ড বা 4.8 কিলোমিটার পার সেকেন্ড, আর শুক্রে 10.3 কিলোমিটার পার সেকেন্ড, বৃহস্পতিতে 59.5 কিলোমিটার পার সেকেন্ড। 39 নম্বর তথ্যটি হচ্ছে 1957 সালে রাশিয়ার বিজ্ঞানীরা
সর্বপ্রথম মহাশূন্য স্পুটনিক 1 নামে একটি কৃত্রিম উপগ্রহ প্রেরণ করেন। 40 নম্বর, সোভিয়েত ইউনিয়নের ইউরি গেগরিন পৃথিবীকে প্রদক্ষিণকারী প্রথম মহাশূন্যচারী। 41 নম্বর, পৃথিবীকে প্রদক্ষিণ করার জন্য কৃত্রিম উপগ্রহের কেন্দ্রমুখী বলের প্রয়োজন হয়। 42 নম্বর, ভূস্থির উপগ্রহের ক্ষেত্রে কক্ষপথ নিরক্ষরেখার উপর অবস্থিত। কক্ষপথকে পার্কিং কক্ষপথ বলে। পৃথিবীর ঘূর্ণন অভিমুখের দিকে সমান কৌণিক বেগ আবর্তন করে। আবর্তনকাল 24 ঘন্টা বা একদিন হয়। পৃথিবীর সাপেক্ষে স্থির মনে হয়। পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আবর্তন করে। আর সাধারণ চতায় 3.6 × 10⁴ কিলোমিটার এবং বেগ হচ্ছে 3.08 কিলোমিটার পার সেকেন্ড। তো এই ছিল মহাকর্ষ এবং অভিকর্ষ অধ্যায় অর্থাৎ ষষ্ঠ অধ্যায়ের এমসিকিউর জন্য যে গুরুত্বপূর্ণ তথ্যসমূহ ইনশাল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করলাম। আর গাণিতিক তথ্যগুলো ইনশাল্লাহ আমি বোর্ডের মধ্যে সলিউশন করে আপনাদের সামনে উপস্থাপন করব। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।